এবং আড়মোলের রাউন্ডের যে কাটিং এর বিষয়টি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এই নিয়মে আপনারা আড়মোলের যে রাউন্ডটি এই নিয়মে আপনারা কাটিং করবেন। তো এখন আমাদের ব্লাউজের যে মাপের বিবরণগুলি কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমরা কাটিংটি করব। সর্বপ্রথম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি বোট গলা ব্লাউজ বা নৌকা গলা যে ব্লাউজটি আমি সহজ নিয়মে কাটিং করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আরেকটি বিষয় যে নৌকা গলা ব্লাউজের ক্ষেত্রে আমরা যে আপনার সামনে ব্লাউজের যে সামনে হুক সিস্টেমটা দিয়ে থাকে, হুক বা বোতাম সিস্টেম দিয়ে থাকে, তো সেটা কিন্তু আমরা দিব হচ্ছে পিছনে। পিছনে এরকম হুক বা বোতাম সিস্টেম দিয়ে কিভাবে এরকম নৌকা গলা ব্লাউজ খুব সহজে আমরা কাটিং শিখতে পারি। তো ফুল ভিডিওটি আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু খুব সহজ ভাবে ব্লাউজের ক্ষেত্রে যে আমাদের যে বিশেষ করে যে কমপ্লেইন গুলো আসে, ব্লাউজের ক্ষেত্রে যে কমপ্লেইন গুলো আসে সেটা কিন্তু একটি ব্লাউজের আপনার হচ্ছে আড়মোলের হাতা সেটিং করার পরে এখানে কিন্তু আপনার ভাঁজ হয়ে থাকে বা হাতাটা সুন্দর সেটিং হয় না। এবং নৌকা গলার ক্ষেত্রে যে সমস্যাটা বেশি হয় যে কাঁধের সেটিংটা নিয়ে। তো কাঁধের সেটিংটা কি কারণে সমস্যা হয়, তো ফুল ভিডিওটি যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি, তাহলে কিন্তু আপনি খুব সহজভাবে সুন্দরভাবে একটি নৌকা গলা ব্লাউজ আমার এই কাটিংটি যদি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনি সুন্দরভাবে একটি নৌকা গলা ব্লাউজ আপনি কাটিং করে সুন্দরভাবে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। তো চলুন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম পিছনে হুক বা বোতাম সিস্টেম হইলে সেক্ষেত্রে আমরা কাপড়টি এভাবে আমরা ডাবলে ভাঁজ করে নিব। ঠিক আছে, এভাবে আপনি ডাবলে ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে এই যে আপনার এখানে যে খোলা যে দুইটা সাইড, যে সাইডটা আপনার ভাঁজের যে আলগা সাইডটা আমরা আউট সাইডে রাখবো এবং খোলা সাইডটা আপনার কাছের দিকে রাখবেন। এই যে আমরা খোলা সাইডটা আমাদের কাছের দিকে রাখবো। এভাবে রাখার পরে কাপড়টি এভাবে সমান করে নিব। নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এইখানে একটি মার্জিন করে নিব এবং সেলাই পরিমাণ মতো আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো নিচে। 1 ইঞ্চি কাপড় আমরা নিচে আয় রাখবো। রাখার পরে আমাদের এই ব্লাউজটি হবে একটু লং ব্লাউজ, সেক্ষেত্রে লম্বাটা হবে হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি ক্ষেত্রে আমরা এখানে 18 ইঞ্চি নিয়ে নিব। এইভাবে এই যে 18 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে মার্জিন করে নিব একইভাবে। আপনার কাঁধে সেলাইয়ের জন্য, শোল্ডারে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় এখানে আয় রাখবো। এবং পিছনে হুক বা বোতাম হইলে এখানে কিন্তু অবশ্যই আমরা আলাদা পট্টি দিয়ে আমরা ব্লাউজটি তৈরি করব। সেক্ষেত্রে এখানে আমরা 1/2 ইঞ্চির মতো কাপড় আয় রাখলে হবে। দেখেন এই যে 1/2 ইঞ্চি কাপড় আয় রেখে আমরা এখানে মার্জিন করে নিব। এইভাবে আমরা মার্জিন টেনে নিব। এভাবে আমরা মার্জিন টেনে নিব। তো আমরা এখানে কিন্তু আই হুক প্লেটের জন্য 1/2 ইঞ্চি কাপড় মার্জিন রাখলাম। তো আমাদের এই ব্লাউজটি হবে আপনার 44 সাইজের ব্লাউজ। তো 44 সাইজের ব্লাউজের জন্য অন্যান্য মাপের বিবরণগুলি কিন্তু সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা 44 সাইজের একটি ব্লাউজের জন্য আমরা শোল্ডার কতটুকু রাখবো, তো আমরা শোল্ডার রাখবো হচ্ছে আপনার 15 ইঞ্চি। এই যে 15 ইঞ্চি শোল্ডার আমরা এখানে নিয়ে নিব। 15-র হাফ 7.5 ইঞ্চি। একইভাবে সেলাইয়ের জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো। রাখার পরে আমরা এখান থেকে আড়মোল কতটুকু পরিমাণ নিব। তো একটি ব্লাউজের গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে আড়মোলের যে বিষয়টি, আড়মোলটি আপনি যদি সঠিক নিয়মে কাটিং না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ব্লাউজ ফিটিং হবে না এবং এখানে হাতার এখানে মলার এখানে কিন্তু কাপড় জমাট হয়ে থাকবে, কুচিয়ে থাকবে। তো এই বিষয়টি কিন্তু আপনার খেয়াল রাখা লাগবে যে আপনি আড়মোল কতটুকু নেবেন এবং সঠিকভাবে নিচ্ছেন কিনা এই বিষয়টি কিন্তু জানা লাগবে। তো এখানে আমরা 44 সাইজের একটি ব্লাউজের জন্য আড়মোলের যে আপ ডাউনটি এখানে নামাবো 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চির যে মাপটি হচ্ছে আপনার 6 ইঞ্চি 200টা। এই যে 6 ইঞ্চি 200টা পরিমাণ আমরা এখানে আপ ডাউন দিয়ে নিব। এখান থেকে 6 ইঞ্চি 200টা আমরা এখানে নামিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখন এখানে মার্জিনটি টেনে নিব। দেখেন এখানে মার্জিনটি টেনে নিব। টেনে নেওয়ার পরে আমরা এখন যেটা করব এই যে শোল্ডারে এই মার্জিনটি একইভাবে টেনে নিব। নেওয়ার পর এখান থেকে টেকিনের স্পেসটা আমরা কাঁধ থেকে কতটুকু পরিমাণ দিব, কাঁধ থেকে আমরা এখানে 9.5 ইঞ্চি নিচে আমরা একটি মার্জিন করে নিব এবং সাইড থেকে এই যে সেলাই মার্জিন বাদ দিয়ে সাইড থেকে 4.5 ইঞ্চি দূরত্ব এখানে একটি মার্জিন করব। এখানেও 4.5 ইঞ্চি আমরা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখন এই যে এইভাবে টেকিনের জন্য মার্জিনটি টেনে নিব। নেওয়ার পরে দেখেন টেকিন কতটুকু পরিমাণ পিছনে আমরা আয় রাখবো কাপড়, সেই মার্জিনটা আমরা এইভাবে টেনে নিব। একইভাবে দুই সাইডে আমরা মার্জিন এভাবে টেনে নিলাম। নেওয়ার পরে আমরা এরকম নৌকা গলা বা বোট গলা
জন্য ছড়ানো এই বোট গলাটার সিস্টেম হবে আপনার অল্প ছড়ানো হবে কিন্তু বোটের মতো হবে। তো সেক্ষেত্রে আমরা অল্প ছড়ানো দিয়ে ডিপও অল্প হবে, আপনাদের গলার ডিপটা হবে একেবারে ছোট গলার সঙ্গে মিশানো। তো সেক্ষেত্রে আমরা ডিপ কতটুকু দিব এবং ছড়ানো কতটুকু দিব। তো ছড়ানো দিব এখান থেকে দেখেন, এখান থেকে আমরা 7 ইঞ্চি পরিমাণ ছড়ানো দিব। তো 7-এর হাফ আমরা নিয়ে নিব, নেওয়ার পরে এখানে মার্জিন করে নেব এবং পিছনি গলার ডিপ আমরা একটু কম দিব, পিছনি গলার তুলনায় কিন্তু সামনে গলাটি বেশি দিব। তো পিছের গলার ডিপ থাকবে হচ্ছে এই যে এখান থেকে আমরা পিছের গলার ডিপটা নিয়ে নিব 4 ইঞ্চি, এই যে 4 ইঞ্চি পরিমাণ। তো 4 ইঞ্চি ডিপ নিয়ে আমরা এখানে মার্জিনটি টেনে নিলাম, একইভাবে এই মার্জিনটা টেনে নিলাম। নেওয়ার পরে আমাদের যে নৌকা গলা জন্য যে শেপ হবে, সাধারণ যে গোল গলা আমরা কাটিং করি সেরকম হবে না, হালকা ভাসানো হবে। এই যে এভাবে আপনি ভাসানো অবস্থায় একটু মার্ক করে নেবেন। এই যে যেভাবে আমি মার্ক করে আপনাদেরকে এই যে বুঝিয়ে দিলাম, সেম এভাবে মার্কটি করে নেবেন। এবং এই যে গলার এখান থেকে কাঁধের এখানে হালকা আপনি আপ ডাউন দিবেন। এই যে দেখেন এখানে বেশি আপ ডাউন দিবেন না, বেশি আপ ডাউন দিলে কিন্তু আপনার কাঁধ থেকে আপনার হচ্ছে ব্লাউজটি নেমে যাবে। সেক্ষেত্রে আপনি এখানে হালকা পরিমাণ এখানে আপ ডাউন দিবেন, এই যে এতটুকু পরিমাণ, ঠিক আছে? এখান থেকে এতটুকু পরিমাণ আপ ডাউন দিবেন। দেওয়ার পরে এখন আমাদের যে 44 সাইজের ব্লাউজের জন্য কোমর কতটুকু নিব এবং বডির ভাগ অবশ্যই আমরা 4 ভাগে ভাগ করে নেব। তো 44-এর 4 ভাগে ভাগ করলে আপনার আসে হচ্ছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি আমরা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে সেলাই মার্জিন পরিমাণ সাইডে আরো 1.5 ইঞ্চির মতো কাপড় আমি বেশি রাখলাম। ব্লাউজের ক্ষেত্রে অবশ্যই আপনি 1.5 ইঞ্চি কাপড় সাইডে বেশি রাখবেন, তাহলে কিন্তু আপনার বাড়াইতে গেলে সুবিধা হবে। এবং কোমর আমরা দিব হচ্ছে 36 ইঞ্চি, এই যে 36। তো 36 আমরা 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করার পরে এখানে আসছে 9 আসবে এবং এইখানে যে টেকিনির যে কাপড়টা এখানে আমরা নিয়ে নিব। টেকিনির কাপড় এখানে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে নিব। সেলাইয়ের জন্য অবশিষ্ট 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এই সাইডে রাখবো। রাখার পরে আমরা দেখেন এইভাবে স্কেল দিয়ে এইভাবে মার্জিনটি টেনে নেব। এই যে পাশাপাশি 1 স্কেল পরিমাণ সাইডেও আমরা কাপড় এখানে আয় রাখবো। আয় রাখার পরে মার্জিন টেনে নিলাম। এখন আমাদের আলমোলের যে সঠিকভাবে রাউন্ডটা আমরা কিভাবে দিব, তো সঠিকভাবে রাউন্ড দেওয়ার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য একটি ধারণা দিয়ে দেয়। এখানে আমরা একটি মার্জিন টেনে নেব। টানার পরে এইখান থেকে সোয়া 1 ইঞ্চি দূরত্বে একটি মার্জিন আমরা এখানে পয়েন্ট চক দিয়ে মার্ক করে নিব এবং এইটার মিডলে আমরা আরেকটি মার্জিন এখানে এই যেভাবে দিয়ে নিব। দেওয়ার পরে মার্জিনটি দেওয়ার পরে এখন এই যে দেখেন এইভাবে আরমোলের রাউন্ডটি আপনি সুন্দরভাবে চক দিয়ে এই যে এইভাবে দাগ দিয়ে নেবেন, ঠিক আছে? এইভাবে সুন্দর করে দাগ দিয়ে নেবেন। আপনার আরমোলের এই মাপটি যদি সঠিকভাবে না হয় আপনার ব্লাউজের বডির তুলনায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাউজ সেটিং সুন্দর হবে না। তো আমরা এরকম একটি 44 সাইজের ব্লাউজের জন্য এই আরমোলটি রাখবো হচ্ছে আপনার 17 ইঞ্চি। আপনার সিঙ্গেলে 8.5 ইঞ্চি থাকবে এবং ডাবলে 17 ইঞ্চি। এই যে আপনি এইভাবে 8.5 ইঞ্চি মেপে নেবেন। এই যে এইভাবে ফিতা ঘুরিয়ে সুন্দরভাবে এই দেখেন 8.5 ইঞ্চি এখানে টোটাল থাকবে। সেলাই করার পরে 8.5 ইঞ্চি থাকবে। তাহলে ডাবলে কতটুকু থাকতেছে? 17 ইঞ্চি। 17 ইঞ্চি অবশ্যই কিন্তু 44 সাইজের ব্লাউজের জন্য আপনার 17 ইঞ্চি রাখাই লাগবে, তা না হলে কিন্তু একটি ব্লাউজ সুন্দরভাবে ফিটিং হবে না। এবং আরমোলের রাউন্ডের যে কাটিং এর বিষয়টি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এই নিয়মে আপনারা আরমোলের যে রাউন্ডটি এই নিয়মে আপনারা কাটিং করবেন। তো এখন আমাদের ব্লাউজের যে মাপের বিবরণগুলি কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমরা কাটিংটি করব। সর্বপ্রথম এই যে নিচের থেকে আমরা এভাবে কাটিং করে নিই। নেওয়ার পর এখন এই যে গলার অংশটি কাটবো এভাবে, এই যে হালকা ভাবে একটু ভাসানো গলা হবে। এইভাবে এই গলাটি সেম এরকম ভাসানো হবে। হওয়ার পর এই গলার এখান থেকে এখানে হালকা একটু শেপ দিব, মানে কাঁধের এখানে হালকা আপনার 2 থেকে 3 সুতার মতো একটু ঢালু দিব। দেওয়ার পরে এখন আমরা আরমোলটি সেম এভাবে সুন্দর করে আরমোলটি আমরা কেটে নেব। এবং সাইডে মার্জিন আমরা অবশিষ্ট কাপড় যতটুকু রাখার দরকার ওই পরিমাণ রেখে আমরা সাইডে কাপড়টা এভাবে কেটে আলাদা করে নেব। তো দেখলেন আমরা কিন্তু সর্বপ্রথম পিছনি পার্টটি কাটিং করলাম। অবশ্য পিছনি পার্ট পিছনে যেহেতু আমাদের হুক বা বোতাম সিস্টেম হবে, সেক্ষেত্রে পিছের পার্ট কিন্তু আমাদের এইভাবে আলগা থাকবে। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এখন আমরা পিছনি পার্টটি বসিয়ে কিন্তু আমরা সামনের পার্টটি এখন কাটিং করবো। এই যে
এখন আমরা এই যে কাপড়টি আছে দেখেন, আমরা এখন এই যে আলগা সাইডটা কিন্তু এখন আউট সাইডে রাখবো, ঠিক আছে? আলগা সাইডটা আউট সাইডে রাখবো এবং জয়েন্টের মুখটি আমরা কাছের দিকে রাখবো সামনের পাটের জন্য, যেহেতু সামনে কিন্তু পুরা আপনার ওপেন হবে না, পিছনে যেহেতু কাটা হবে, সামনে কিন্তু এটা ফিক্সড থাকবে, সামনে কোনো হুক সিস্টেম হবে না, যার কারণে সামনের পাটে আপনি জয়েন্টের মুখটি আপনি আপনার কাছের দিকে রেখে আপনি কাটিং করবেন এবং আলগা সাইডটা আউট সাইডে দিয়ে দিবেন। দেওয়ার পরে কাপড়টা আমরা এইভাবে বসিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে পিছনি পার্ট যেটা আছে এটার উপরে আমরা এই যে দেখেন এই সেম এভাবে বসিয়ে নিব। তো আমরা যে হাফ ইঞ্চি এখানে প্লেটের জন্য বাড়তি রাখা হয়েছে, এই কাপড়টা আমরা নিচে নামিয়ে দিব। এই যে মার্জিনটির কাপড়টি আমরা নিচে নামিয়ে দিব। এটা শুধু পিছনে পাটের জন্য বেশি থাকবে, যেহেতু এটা হুক প্লেট হবে, সামনে আমাদের কোনো হুক হচ্ছে না, বন্ধ থাকতেছে, সেক্ষেত্রে আমাদের সামনে পাটে প্লেটের যে কাপড়টি আমরা সামনে পাটে ব্লাউজে বাড়তি দিয়ে কাটিং করে, এইটা সেই বাড়তিটা আমাদের পিছনি পাটে চলে আসবে, এটা সামনে পাটে থাকবে না। এখন আমরা এইভাবে বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা টেকিনের জন্য কতটুকু পরিমাণ সাইডে এবং নিচে কাপড় রাখবো, আপনার যে এই যে স্কেল পরিমাণ কাপড় রাখলে হবে। এই স্কেলটার মাপ হচ্ছে আপনার 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি 2 সুতা, ঠিক আছে? এই যে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা এভাবে নিচে কাপড় রাখবো টেকিনের জন্য, এই যে, এবং সাইডেও আমরা এরকম 1 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে টেকিনের জন্য মার্জিন রাখবো, ঠিক আছে? এভাবে মার্জিন রাখবো। রাখার পরে আমরা এখন এই কাপড়টি কেটে আলাদা করে নিব। এই যে ব্লাউজটি হবে ফুল হাতা ব্লাউজ। তা ফুল হাতা ব্লাউজের ক্ষেত্রে আপনার হাতার যে শেপের বিবরণটি আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা যারা নতুন, আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা এই যে দেখেন এইখান থেকে আমরা এখন গলাটি পরে কাটবো, যেহেতু পিছনে গলার চেয়ে কিন্তু সামনের গলাটি একটু বড় হবে, এই কারণে গলাটি আমরা পিছনি পাটটি ওঠানোর পরে আমরা গলার মাপটি কতটুকু হবে আমি কেটে আপনাদেরকে বুঝিয়ে দেব। এটা কিন্তু আপনার বোট নেক গলা, কিন্তু ছড়ানো কম হবে, আর গলার সঙ্গে মিশানোর যে গলাটি সেই গলাটি, ঠিক আছে? এই যে সাইড থেকে আমরা এই পরিমাণ কাপড়টা কেটে নিই। নেওয়ার পরে আমরা এখন এই যে পিছনের যে পার্টটি এটা এখন আলাদা করে নেব, এটা এখন প্রয়োজন নেই আমাদের। আমরা এখন গলার জন্য এখানে মার্জিনটি টেনে নেব। দেখেন এখানে মার্জিনটি টানলাম। এখন গলার সঙ্গে মিশানো যে গলাটি, এটা ডিপটা কতটুকু পরিমাণ দেওয়া আমাদের উচিত 44 সাইজের ব্লাউজের জন্য। 44 সাইজের ব্লাউজের জন্য আমাদের গলার ডিপটি থাকবে মাত্র 5 ইঞ্চি। দেখেন এই যে 5 ইঞ্চি, এখান থেকে কোনাকুনি ভাবে 5 ইঞ্চি নিয়ে নিব। তো সেলাই মার্জিন আপনার মাইনাস করে দিব, তাহলে 5.5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি মাপের যে হিসাবটি আপনার 5 ইঞ্চি থেকে 2 সুতা কম। এই যে 5.5 ইঞ্চি এখানে মার্জিন করে নিলাম। নেওয়ার পরে এই যে বোট নেক গলাটি আমরা সাধারণ যে গোল গলার মতো আমরা গোল গলাটি কাটিং করে এরকম হবে না, এই যে হালকা ভাসানো হবে। এই যে দেখেন আমি যেভাবে চকের মার্ক করে বুঝিয়ে দিচ্ছি সেম এরকম হবে, হালকা ভাসানো গলা, এই যে হালকা নৌকার মতো। আমরা গলাটি এখন এইভাবে কাটিং করে নিব। এই গলাটি কাটিংটি করে দেখালাম। এখন আমরা যেটা করব দেখেন যে এইখান থেকে টেকিনের যে স্পেসটা, টেকিন কতটুকু, এই যে 44 সাইজের ব্লাউজের জন্য আমরা কাপ থেকে টেকিনি মাপের যে হিসাবটি, কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে টেকিন যদি আপনি 19-20 দিয়ে দেন তাহলে কিন্তু ব্লাউজ আপনি যত সুন্দর করে কাটিং করে তৈরি করেন না কেন আপনার ব্লাউজটি কিন্তু সেটিং সুন্দর হবে না। তো আমরা এরকম 44 সাইজের একটি ব্লাউজের জন্য আমরা কাপ থেকে শোল্ডার থেকে টেকিন কতটুকু পরিমাণ আমরা নিচে আপ ডাউন দিব, এই হিসাবটি আপনারা একটু মনে রাখবেন। তা আমরা এখানে সেলাই মার্জিনটি এখানে মাইনাস করে নেব। দেখেন সেলাই মার্জিনটি মাইনাস করে নেওয়ার পরে এই যে এইখান থেকে আমরা 9.5 ইঞ্চি পরিমাণ, এইখান থেকে 9.5 ইঞ্চি পরিমাণ আমরা টেকিনের জন্য আপ ডাউন রাখবো। রাখার পরে আমরা এইভাবে দেখেন এইভাবে মার্জিনটি টেনে নিব। টানার পরে আমরা এইখান থেকে সাইড থেকে কতটুকু দূরত্ব রাখবো, যেহেতু আমাদের সামনে পাটে আমাদের হুক প্যালেটের জন্য মার্জিন দেখার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু সামনে বন্ধ হবে, সেক্ষেত্রে আমরা
এই যে এইখান থেকে 4.5 ইঞ্চি দূরত্ব, দেখেন এখান থেকে 4.5 ইঞ্চি দূরত্ব আমরা এখানে মার্জিন করে নিব। একইভাবে আমরা এখান থেকে 4.5 ইঞ্চি দূরত্ব মার্জিন করব। করার পরে তো এইখান থেকে আমরা কতটুকু রাখলাম? 4.5 ইঞ্চি দূরত্ব। নিচেও কিন্তু আমরা কতটুকু রাখলাম? 4.5 ইঞ্চি দূরত্ব রাখার পরে দেখেন এইখান থেকে এখন আমরা মার্জিনটি সোজা ভাবে আমরা এইভাবে দাগটি দিয়ে নিব, ঠিক আছে? দেওয়ার পরে মওলার যে রাউন্ড আছে, মওলার রাউন্ডটা এটা মিডল পয়েন্টে আপনি এভাবে মার্জিন টেনে নেবেন এবং এই যে নিচ থেকে আপনি এই যে নিচ থেকে 5 ইঞ্চি দূরত্ব একটি মার্জিন আমরা এখানে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এই কোনাকুনি আরেকটি মার্জিন আমরা ব্লাউজের জন্য টেনে নিব। তাহলে আমাদের 4টা মার্জিন টানা হয়ে গেছে। এখন 44 সাইজ ব্লাউজের জন্য আমরা টেকেনি ভিতরে যে স্পেস গুলো কতটুকু রাখবো, তো এই মাপটি আমরা রাখবো হচ্ছে আপনার 2 ইঞ্চি 2 সুতা, মানে 2.25 ইঞ্চি। এই যে 2 ইঞ্চি 2 পয়েন্ট, এই যে চতুর্থ সাইডে এরকম আমরা 2 ইঞ্চি 2 সুতা করে আমরা বাড়তি রাখবো, ঠিক আছে? এই যে এইখানেও আমরা 2 ইঞ্চি 2 সুতা রাখবো। টেকিনের যে মাপের বিবরণগুলি কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে একটা 44 সাইজ ব্লাউজের জন্য কতটুকু পরিমাণ আপনি টেকিনে ছড়ানোটা রাখবেন। এখন আমাদের এই যে সামনের টেকিনটা পিছনের টেকিনের তুলনায় একটু বড় হবে, যেহেতু সামনে আমাদের টেকিন শেপ আছে, সেটা কতটুকু পরিমাণ রাখবেন? এই যে নিচে আপনার 2 ইঞ্চি পরিমাণ আমরা কিন্তু অলরেডি টেকিনের সামনে টেকিনের জন্য নিচে মার্জিন রাখা হয়েছে। এই যে এইখানে একটি মার্জিন করব, এখানে একটি মার্জিন করব। তো আমরা এখানে টেকিনের জন্য সামনের টেকিনের জন্য অবশ্যই 2 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমরা রাখবো ব্লাউজ কাটিং করার সময়। যে নিয়মে আমি কাটিং করে আপনাদেরকে দেখাইলাম এই নিয়মে কাটিং করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সামনের টেকিনটি অবশ্যই এরকম একটু বড় দিব, ঠিক আছে? এই যে এভাবে আমরা টেকিনটি টেনে নিব। এই এই যে মাপটি মার্জিন করে আপনাদেরকে দেখালাম, সেম এই পরিমাণ আপনি সামনের টেকিনের জন্য সেলাই করার সময় এতটুকু পরিমাণ আপনি সেলাইতে কাপড় অবশ্যই রাখবেন। এখন আমরা সাইড থেকে এই অংশটা আমরা এভাবে কেটে নিব। দেখেন এই যে এটা কাটলাম এই কারণে, এখানে যখন আমরা টেকিনটি দেব তখন কিন্তু এখানে এই যে সমান হয়ে যাবে, ঠিক আছে? এই যে সমান হয়ে যাবে। এখন এই যে সামনের টেকিনি মার্জিনটা আমরা এভাবে কেটে নিব। নেওয়ার পরে আমাদের যে কাজ যেটা করণীয়, যে আমরা তালপাট কাটার সময় অবশ্যই যে মওলার কাছে যে টেকিনটা দিব আমরা ছোট্ট টেকিন, এই মওলা টেকিনের সময় কিন্তু আমরা এই কাপড়টি ভাঁজ করে নিব, ঠিক আছে? এভাবে যদি আপনি ভাঁজ করে নেন তাহলে আপনি হাতা সেটিং করার পরে আপনার ব্লাউজের এখানে হাতাটি সুন্দরভাবে আপনার সেটিং ভাবে আপনার সেটিং হবে এবং আপনার হাতের এখানে যে কাপড় টান খেয়ে থাকা বা কোচকাই থাকা ভাঁজ হয়ে থাকা এই সমস্যা থাকবে না। তারপরে অবশ্যই তালপাট কাটার সময় কিন্তু আমরা টেকিনি কাপড়টা এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিব। নেওয়ার পরে সেম এতটুকু পরিমাণ আমরা তালপাটটি কাটবো। আমি যেভাবে কাটিং করে আপনাদেরকে দেখালাম সেম এই পরিমাণ আপনি তালপাটটি কেটে নেবেন। এই যে দেখেন, এখন আপনি টেকিনি সেলাই দেওয়ার পরে কিন্তু আপনার এখানে কিন্তু যে মওলার যে তালপাট কাটার পরে এই ফিনিশিংটা সুন্দর মতো দেখা যাচ্ছে এবং এই ফিনিশিংটা সুন্দর মতো আপনার হাতা সেটিং করার পরেও এই ফিনিশিংটা থাকবে ইনশাআল্লাহ। তো অবশ্যই টেকিনটা ভাঁজ দিয়ে আপনি তালপাটটি কাটিং করবেন। তো আমরা কিন্তু সামনের পার্ট এবং পিছনি পার্টের মাপের যে সহজ বিবরণগুলি 44 সাইজের ব্লাউজের জন্য সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এখন আমাদের যেটা বাকি আছে, আমরা ফুল হাতা শেপটি সুন্দর করে দিয়ে আমরা কিভাবে কাটিং করব। অনেক সময় আমরা ফুল হাতা কাটিং করলে আমাদের হাতা ব্লাউজের ক্ষেত্রে হাতার সেটিংটি ভালো হয় না বা লুজ হয়, টাইট হয়। এটা কেন হয়? আমাদের স্কেল ধরার সময় খেয়াল রাখা লাগবে যে আমরা সঠিক নিয়মে আমরা স্কেলটি বসিয়ে কাটিং করা হয়েছে কিনা, এই বিষয়টি কিন্তু খেয়াল রাখা লাগবে। এখন যে হাতার জন্য যে কাপড়টি আমরা এখানে দেখেন, এই কাপড়টি এইভাবে ডাবলে আমরা ভাঁজ করে নিব। এই যে সেম এভাবে ভাঁজ করে নিব। নেওয়ার পরে আমরা 4 ভাঁজে ভাঁজ করব। সেম এভাবে 4 ভাঁজে ভাঁজ করব। করার পরে আমরা সর্বপ্রথম এইখানে উপরে একটা মার্জিন টানবো। এরপর সেলাইয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণ এখানে কাপড়ের আয় রাখবো। রাখার পরে যে একটি ফুল হাতার জন্য যে সঠিক যে মাপটা, যেমন 44 সাইজের ব্লাউজের জন্য অবশ্যই আপনি কাস্টমার থেকে যখন মাপ নেবেন ফুল হাতার মাপ নিয়ে নেবেন। তা আমি যেটা হচ্ছে মিডিয়াম যে মাপ ফুল হাতার জন্য সেটা হচ্ছে 22 ইঞ্চি। তো 22 ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব। এই যে এখান থেকে 22 ইঞ্চি কিন্তু নিয়ে নিলাম, ঠিক আছে? এই যে 22 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমরা মার্জিনটি টেনে নিব। একইভাবে সেলাই পরিমাণ মতো এখানে 1 ইঞ্চি কাপড় আমরা আয় রাখবো। রাখার পরে আমরা আলমোলের আপডাউনটি এরকম 44 সাইজ ব্লাউজের জন্য আলমোলের আপডাউনটি কতটুকু দিব? তো আলমোলের যে আপডাউন
এই আপ ডাউনটি যদি আপনি সঠিকভাবে না দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্লাউজটি ফিটিং হবে না সুন্দর। এখানে ব্লাউজের ক্ষেত্রে আপনার সঠিক নিয়মে আপনার আর্মহোলের আপ ডাউনটি সঠিকভাবে দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে 3.5 ইঞ্চি আপ ডাউন এখানে নিয়ে নিব, এরকম 44-46 সাইজের ব্লাউজের জন্য। নেওয়ার পরে আমরা এখানে মার্জিন টেনে নিব। নেওয়ার পরে আমাদের যে ব্লাউজের যে আর্মহোলের যে মাপটি ছিল 17 ইঞ্চি, মানে সিঙ্গেলে 8.5 ইঞ্চি, তা আমরা সেম এখান থেকে 8.5 ইঞ্চি নিয়ে নিব। নেওয়ার পরে সেলাইয়ের পরিমাণ মতো সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং হাতার ঘেরটি থাকবে হচ্ছে আপনাদের হচ্ছে 9 ইঞ্চি। এরকম আপনার 22 ইঞ্চি হাতা হইলে 44 সাইজের ব্লাউজের জন্য নর্মাল যে ব্লাউজের যে নর্মাল ফিটিং হাতা সেটা হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ এবং সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো। রাখার পরে আমরা এই যে দেখেন স্কেলটি আমরা যদি এইভাবে শেপ দিয়ে আমরা ব্লাউজটি কাটিং করি তাহলে কিন্তু ব্লাউজের হাতা অনেক ফিটিং হয়ে যাবে। আপনি আপনার সঠিক নিয়মে আবার যদি আপনি এইভাবে শেপটি ধরেন, স্কেলটি ধরেন, তো সেক্ষেত্রে কিন্তু আবার হাতা একটু লুজ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি সঠিক নিয়মে যেটা যে স্কেলে যদি এরকম শেপের স্কেল আপনি ব্যবহার করেন তাহলে এইখান থেকে আপনার এই যে এই স্কেলটা এখান থেকে 4 ইঞ্চির মতো আপনি উপরে উঠাই দিবেন, দিয়ে এইভাবে মার্জিনটি টেনে নেবেন। এই যে 4 ইঞ্চি পরিমাণ উঠাই দিয়ে এইভাবে মার্জিন টেনে নেবেন। একইভাবে সেলাইয়ের যে কাপড় রাখবো আমরা এই মার্জিনটি আমরা এভাবে টেনে নেব। এরপরে আমাদের এই যে আড়ং-এর যে আর্মহোলের যে রাউন্ডের যে বিষয়টি আমরা আপনাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে বোঝানোর জন্য এই যে 2 ইঞ্চি দূরত্বে একটি মার্জিন করব। করার পরে দেখেন এইখান থেকে আমরা এইভাবে রাউন্ডটি এইভাবে হাত ঘুরিয়ে এভাবে নিয়ে নেব। এইভাবে আপনি রাউন্ডটি দিয়ে নেবেন। তা আপনাদের ফুল হাতার মাপের বিবরণটি কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তা আমরা এখন এই যে কাটিংটি করে দেখাবো। এই যে এইভাবে আপনার আর্মহোলের রাউন্ডটি এইভাবে কেটে নেবেন। একইভাবে আমরা বাড়তি কাপড়টি এইভাবে রেখে আমরা এই পরিমাণ কেটে নিব। এখানে আমরা পয়েন্টটা কাটবো, এখানে পয়েন্টটা কাটবো। এখন আমরা তালপাটটি আমরা কাটিং করে নিব। তো ব্লাউজের ফুল হাতা আমরা কাটিং করে দেখালাম, এখন কিন্তু আমরা যে তালপাটটি এই পরিমাণ সুন্দর করে আমরা তালপাটটি কেটে নেব। তো দেখলেন একটা 44 সাইজের ব্লাউজ আপনার সঠিক মাপের হিসাব দিয়ে সঠিক সূত্রে আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড। আমি কিন্তু সুন্দরভাবে মাপের বিবরণগুলি আপনাদেরকে দিয়ে একটা একটা করে হাতার মাপ, সামনের পাটের মাপ এবং পিছনের পাটের মাপ, এই মাপগুলি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ। তো এভাবে যদি একটি ব্লাউজ আপনি কাটিং করে তৈরি করেন তাহলে আপনার একটি ব্লাউজের আপনার তৈরি করার পরে ইনশাল্লাহ কোনো কাস্টমার আপনাদের যে ক্লেমটা দিত, কমপ্লেন দিত, এই কমপ্লেনটা আর দিবে না। তো আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।